আমার মনে হচ্ছে আমরা এখানে দাঁড়িয়ে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করছি। তার থেকে দাদা ভাই চল আমরা একবার হসপিটালটা দেখে আসি, বুঝেছিস? আমরা একবার দেখে আসছি। আচ্ছা একটা কাজ করো তো না, মানে এই হসপিটালের স্টাফেরা, সিকিউরিটি, এমনকি কিছু কিছু ডক্টর, নার্স, এরা না বাড়িকে ভালো করে চেনে। তা ওদের একবার জিজ্ঞাসা করো ভালো করে যে ওরা বাড়িকে দেখেছে কিনা। যদি এসে থাকে তাহলে ওরা নিশ্চয়ই দেখবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবটা দেখে আসছি, এসে জানাচ্ছি। হ্যাঁ চল দাদা ভাই। নন্দিনীরও কথা বলার কিছু কারণ আছে, সব কথাই যে ওর খারাপ তা নয়। এই দেখুন না, আমাদের এত টেনশন হচ্ছে এখানে, ওর ছেলে মানুষের জন্য আরো বাড়তি টেনশন সবাইকে নিতে হচ্ছে। জেদ করে কি দরকার ছিল এখানে আসার? কি বা করতে পারতো এখানে এসে? আমরাই বা কি করতে পারছি? কে কি করতে পারছি বলুন? এক টেনশন করা ছাড়া তো আমাদের কারুর আর কিচ্ছু করার নেই। তাই বলে ওর স্বামী ও না এসে পারে? কিন্তু এখানে এসে একটা জায়গায় বসে অপেক্ষা করতে হবে তো। ও অপেক্ষা করুক, এমন অবোধ মেয়েও তো ও নয় যে কিচ্ছু বুঝতে পারে না, সবই বুঝতে পারে। অন্য কাউকে খারাপ কথা বলে অপমান করার সময় তো বেশ বুঝতে পারে। আর এটা বুঝতে পারছে না, যেখানে ওকে বসিয়ে রাখা হয়েছে বা বসিয়ে দেওয়া হয়েছে সেখানে স্থির হয়ে বসে থাকতে হবে। মিনিদি কি হচ্ছে, এটা কি? এটা কেন এসব কথা বলছো এখন? এখানে অন্য কাজের কথা হচ্ছে, তুমি চুপ করো। শোবাবু, আমি বলছিলাম যে বাড়ি আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছে যায়নি তো? যদি বাড়িতে একটা ফোন করে দেখেন তাহলে। না 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 না, বাড়িতে কি করে পৌঁছাবে? বাড়ি তো যেতেই পারবে না, ওর কাছে তো এমনিতেই টাকা পয়সা কিচ্ছু থাকে না। কিসে যাবে বাড়ি বলুন তো? না, একা ওর পক্ষে বাড়ি যাওয়া একদমই সম্ভব না, একা পারবে না যেতে। আর এটা যদি বাড়িতে ফোন করে জানাই, মানে ও বাড়িতে আছে কি গেছে কি, মানে এটা যদি জানার জন্য চেষ্টা করি তাহলে তো আরেক বিপদ। বাড়িতে তো জেনে যাবে, তাহলে তো আরও টেনশন করবে, আরও মন খারাপ করবে, আরও চিন্তা করবে। না না, এখন কিছু জানানো যাবে না বাড়িতে, খুঁজে না পাওয়া পর্যন্ত না, মানে বুঝতে পারছেন না, বাড়িতে কিছু জানানো যাবে না। আচ্ছা, ও ওয়াশরুমে যায়নি তো? ওয়াশরুম? হ্যাঁ, ওয়াশরুমে যেতেই পারে, কিন্তু সেখানে কতক্ষণ সেখানে? না, এরকমও তো হতে পারে যে ও ভেতরে ঢুকেছে, গিয়ে দরজা বন্ধ হয়ে গেছে, ও বেরোতে পারছে না। মানে মাঝে মাঝে ওর তো এরকম হয়। না না না, আমার এখন অন্য কিছু মনে হচ্ছে, যে ওকে বাড়ি থেকে আসার পারমিশনটা দেওয়া হলো কেন? কেন বায়নাটা ধরলো, কেন ওকে আসতে দেওয়া হলো, সেটার জন্য রাগ হচ্ছে। শোবাবু, কিছু মনে করবেন না, আমি আপনাদের বাড়ির ব্যাপারে কথা বলছি বলে। যিনি ওকে এনেছেন দোষটা কিন্তু তারই। তার তো বোঝা উচিত ছিল যে বাড়ি সাধারণ লোকের মতো নয়, মানে ওকে এখানে একা ফেলে যাওয়াটা রিস্ক আছে। কোথাও নেই, কোথাও নেই। আপনি যাদের সাথে কথা বলতে বলেছিলেন আমরা সবার সাথে কথা বলেছি। ইনফ্যাক্ট এটা ঠিক যে অনেকেই চেনেন, রাঙাপিসিকে অনেকেই চেনেন, যেরকম ডিসক্রিপশন দিয়েছি তাতে আইডেন্টিফাইও করলেন। হ্যাঁ, কিন্তু ওরা তো কনফিডেন্টলি বলছে রাঙাপিসিকে আজকে ওরা এখানে দেখেনি। একদম কনফিডেন্টলি বলছে। না না না, তোরা কনফিডেন্টলি বললে তো হবে না, সেটা হতে পারে না, সেটা হতে পারে। শোনো, ভূমি যখন বলছে যে পাড়িকে ও ভিজিটর রুমে বসিয়ে রেখে গেছে, তখন যে পাড়ি এখানে এসেছে সে তার মধ্যে তো কোনো ভুল নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাদা দেখ, তোরা যাদের জিজ্ঞেস করেছিস সেরকম তো হতেই পারে যে ওরা মিস করছে, ওরা হয়তো কোনোভাবে মিস করছে, এর বাইরে তো কিছু নয়। আরে বাবা, তাহলে এখন কি করা যাবে সেটাই তো আমি ভাবার চেষ্টা করছি। কি করা যাবে বলো? কিছু তো একটা। বাড়ি থেকে ধরবে ফোনটা? হ্যাঁ, ধরতে তো হবে, না ধরলে কি করে হবে? আমাদের ফোনে না পায় তাহলে তো ওনাদেরকে ফোন করবেন না। অমর তো জন্য তো বাড়ি থেকেও চিন্তা করছে না ওরা সবাই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। কি রে শুভ? হ্যাঁ, কি তোরা নিজের এখন ফোন করে কোনো খবর নিচ্ছিস না, কিছু করছিস না? হ্যাঁ, এই অপারেশন কেমন হলো না হলো আমরা এখানে জানার জন্য ব্যাকুল হয়ে পড়ে আছি। হ্যাঁ মা, অপারেশন হয়ে গেছে মা, 72 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে, তার আগে কিছু বলতে পারা যাবে না আর কি। তাই ও ঠাকুর,
ঠাকুর আমি দিনরাত প্রার্থনা করছি ছেলেটাকে বাঁচিয়ে দাও, জগন্নাথকে প্রার্থনা করছি ছেলেটাকে ভালো করে দাও ঠাকুর, ভালো করে দাও, আমার বাড়ির স্মৃতি সিঁদুর অক্ষয় রাখো। মা বাড়িকে তো কি পারি কাঁদছে তো, বড্ড কাঁদছে তো। কে বল যেন কাঁদে নে, হ্যাঁ একেবারে এক মনে যেন ঠাকুরকে ডাকে, মরতে যেন কাঁদে নে। তো মানে বাড়িতে যায়নি। দেখ না কত করে বললুম যেওনি মা যেওনি, আমার কাছে থাকো, এত জেদ করলো যে ভূমির মা সে মায়ের কাছে যাচ্ছিল, বললো আমি নামিয়ে দিয়ে যাবো। ঠিক আছে মা 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 এখন আমি রাখছি মা, আমি পরে কথা বলবো মা, রাখছি। হ্যাঁ অশুভ মেয়েটাকে একটু দে না রে বাবা, হ্যাঁ একটু কথা বলবো, মনে একটু জোর পাবে তাই না, একটু দে। না মা বাড়িকে এখন দেওয়া যাবে না, আমরা সবাই ব্যস্ত আছি, আমি রাখছি মা, পরে কথা বলবো, রাখছি মা। আচ্ছা রাখ। বাড়িকে চাইছি। কি হবে এখন? কি হবে? কি করে খুঁজে পাবো বাড়িকে? কোথায় খুঁজবো? হ্যাঁ তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে শোন, বিনায়ক আসছে বললো, কাছাকাছি আছে। কিন্তু চন্দনবাবু এভাবে তো কিছু জানতে পারলাম না, ওরা ধরা পড়লো কি পড়লো না। আরে পুলিশ একটার পর একটা ফোন করেই চলছে, একটা ফোন রাখছে তো আরেকটা ফোন আসছে। ওরা তো নানাভাবে চেষ্টা করছে, কিন্তু ট্রেস করতে না পারলে কি করবে বল? কাজু মোর মনে হয়েছে কি প্রত্যেক খবরটা ওদের বাড়িতে কিন্তু একটা জানানো দরকার হচ্ছে রে মা। না সত্য না, খবরদার না, তাহলে দেখবে পুরো দোষটাই আমাদের কাজুর ঘাড়ে চাপ। আরে ওদের আমি সবাইকে চিনি, ওদের কিচ্ছু বিশ্বাস করা যায় না। আর তাছাড়া বিনায়ক তো আসছে, ও এসে যা ভালো মনে করবে, যাকে জানানোর মনে করবে তাকে জানাবে। এই যে কি হলো বলুন তো, আপনারা কোনো খবর পেলেন? আরে চুপ করে আছেন কেন বলুন? আর দেখছেন তো আমরা নানাভাবে তখন থেকে ট্রাই করে চলেছি, জানতে পারলে আপনাদের জানিয়ে দেবো। এখনো কোনো কোল থেকে খবর আসেনি, আমি সব ডিটেলস বলে দিয়েছি। কাজু হয়তো বিনায়ক দাদা আসি পড়েছে। হ্যাঁ ওই তো আসছে। এই তো কিরে কি হয়েছে? মামু কয়েকটা ছেলে যেন ঘুরতে গাড়িতে রাঙাপিসিকে তুলে নিয়ে কুয়ারে যেন চলে গেল। রাঙাপিসি যেতে চাইছিল না, বোর ডাক শুনে নেমে আসতে চাইছিল, কিন্তু ওরা কিছুতেই নামতে দিচ্ছিল না। সে কি, আজ তো আমার তোর অপারেশন, না আমি তো তাই জানি। বাড়ি আজ এখানে একা কি করে আসবে? আরে বাড়িতে জানিয়েছিস? না, ওর পক্ষে যেটুকু করা সম্ভব ও সেটুকু করেছি। এরপরটা ওনাদেরকে জানিয়েছি, ওনারা চেষ্টা করছেন। আর বাকি কিছু যদি করার থেকে তাহলে। তুই কি ঠিক দেখেছিস কাজল? মোর রাঙাপিসিকে চিনতে ভুল করবো মিনিমাম। তাহলে তো সাংঘাতিক কাণ্ড। দাঁড়া